বুধবার সদ্য শপথ নেয়া মন্ত্রী প্রতিমন্ত্রীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তারা, জানান কাজ করবেন মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত করতে। এই মন্ত্রণালয়টিকে একটি সফল মন্ত্রণালয় হিসেবে পরিচালনা করতে পারি সমস্ত বিতর্কের ঊর্ধ্বে থেকে। প্রথম প্রায়োরিটি হচ্ছে যে একটি দুর্নীতিমুক্ত মন্ত্রণালয় হিসেবে এটিকে প্রতিষ্ঠিত করা। এটা তো প্রশ্নই আসে না এই ধরনের অনিয়ম করা। আগামী দিনে যাতে এই ধরনের অনিয়মকে দূর করা যায় সেজন্য আমি আমার প্রচেষ্টা অব্যাহত রাখব। দেশকে এগিয়ে নিতে এবং সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত করার প্রত্যয় ছিল মন্ত্রীদের কণ্ঠে। আমরা কোনো দেশে আমাদের এখান থেকে আক্রমণ করতে দেই না এবং আমরা সন্ত্রাসকে নির্মূল করার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা নিচ্ছি। আমরা এইখানে আগের মতোই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেই ধরনের দিক নির্দেশনা যেই রকমভাবে বাংলাদেশ চান ঠিক সেইভাবেই আমরা করব, যেটাকে আমরা বলি জিরো টলারেন্স। বাংলাদেশের পুরো ওয়ার্কিং অ্যাটমসফিয়ার চেঞ্জ করে দেবে, অর্থাৎ কাজের জায়গায় যে সিরিয়াসলি কাজ করতে হয় সেটা কিন্তু এই প্রজেক্টের মধ্যে দিয়ে আমরা শিখতে পারব। আর জনশক্তি রপ্তানি বাড়াতে এবং মানব পাচার রোধে বিশেষ তৎপরতার কথাও বললেন প্রবাসী কল্যাণমন্ত্রী। মানব পাচার প্রতিরোধে সমন্বিত উদ্যোগ নিতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় অন্যান্য মন্ত্রণালয়কে নিয়ে সমন্বিত করে এটাকে উদ্যোগ নিলেই মানব পাচার বন্ধ হবে। বঙ্গবন্ধুর আদর্শে দেশ গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে থেকে কাজ করার প্রতিশ্রুতিও ছিল সবার মুখে। মাইনুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।